একটু গরুর মাংসের ঝোলের সাথে লুচিটাকে ভেজালাম। এরপরে বিশাল বিশাল 2 প্লেট খিচুড়ি তারা অর্ডার করেছে, আমরাও গরুর মাংস দিয়ে খাচ্ছি। আমরা 7:40-এর মধ্যেই কুমিল্লার হাইওয়ে ইনে এসে পৌঁছেছি সকালের নাস্তা করার জন্য। এখন আমরা আমাদের বাইকগুলো নির্দিষ্ট স্থানে পার্কিং করে তারপর সকালের নাস্তা করব। হাইওয়ে ইনের খাবারের টেস্ট কিন্তু যারা খাদ্য অভিলাষী তাদের কাছে সুপরিচিত। আমরা হাইওয়ে ইনের দোতলায় উঠে গেলাম। হাইওয়েনের ভিতরটা কিন্তু খুব পরিপাটিভাবে সাজানো, খুব সুন্দর অ্যাকুরিয়াম তারা তৈরি করেছেন এবং এখানে রং বেরঙের অনেক অ্যাকুরিয়াম ফিশ রয়েছে। দেখুন আপনারা ফিশগুলো কত সুন্দর, এবং তারা যে রেগুলারলি এই ফিশ ট্যাঙ্কগুলো ক্লিন করে এটা তারই প্রমাণ। এত স্বচ্ছ সুন্দরভাবে তারা পরিবেশন করে রেখেছে তাদের এই দোতলাটি, দেখতে আসলেই খুব ভালো লাগে। খাবারের পাশাপাশি পরিবেশটাকেও যে সুন্দর করে সাজানো প্রয়োজন সেটা হাইওয়ে ইনের ম্যানেজমেন্ট খুব ভালো করেই জানেন। মাছেদের সাথে কিছুটা সময় কাটালাম, ভালোই লাগলো। সো আমরা এখন হাইওয়ে ইনে আছি সকালে নাস্তার জন্য। আমাদের চিরতরুণ রাফি ভাই অর্ডার দিয়েছে হাইওয়ে ইনের বিখ্যাত বিফ খিচুড়ি, বিফের মাংস, আর আমি অর্ডার দিয়েছি ডিম, ডাল, পরোটা এবং সাথে গরুর মাংস। ডাল আসছে, সালাদও দিয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। যেতে হবে বহুদূর কাপ্তাই, গাড়িকেও খাওয়াতে হবে, নিজেদেরও খেতে হবে। হিমু ভাই আপাতত ব্রেকে আছে, আমরা পরোটাটা আসলে খাওয়া শুরু করব। আমাদের নাস্তার 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে, পরোটা এসে পড়েছে। এখন আমি একটা পরোটা নিলাম। পরোটা অনেকটা অয়েলি, একদম মানে পন্ডসের অ্যাড দেয় না যে আমার ত্বকটা সো অয়েলি, পরোটাটাও। আচ্ছা, এটা লুচিটা সো অয়েলি। ফার্স্টে লুচিটা নিলাম, একটু গরুর মাংসের ঝোলের সাথে লুচিটাকে ভেজালাম। এরপরে গরুর মাংসের ঝোলটা সেই ঝোল দিয়ে 3-4টা পরোটা খাওয়া যাবে। ঝোলটা অনেক ঘন, ঝাল ঝাল। গরুর মাংসের চেহারাটা দেখলে বুঝে যাচ্ছে খানদানি মাংস। ডিমটাও ভালো হয়েছে। রাফি ভাই, আপনার এক্সপেক্টেড লেভেলের স্বাদ পাচ্ছেন? অলওয়েজ এখানকার খাবার সবসময় হিমু ভাই সার্টিফাই করে দিল এখানকার খাবার সবচেয়ে ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো বলেই কিন্তু বিশাল বিশাল 2 প্লেট খিচুড়ি তারা অর্ডার করেছে, আমরাও গরুর মাংস দিয়ে খাচ্ছি। সকাল সকাল কিন্তু হাইওয়ে ভালোই ভিড় দেখা যাচ্ছে, সবাই নাস্তা করতে এসেছে এবং এটা বেস্ট একটা হোটেল নাস্তা করার জন্য। আমি অনেক কিছু শুনেছি, ঢাকা থেকে গাড়ি চালিয়ে এসেছে শুধু হাইওয়ে ইনে খিচুড়ি খেতে। আমি খিচুড়িটা খাচ্ছি না, আমি পরোটা খাচ্ছি। সো যা শোনা যায় আসলে হাইওয়ে ইনের খাবারটা ভালো, স্বাদ আছে। আর এখন একটু খাই, আরামসে খাই। ভরপেট নাস্তা করার পরে আমি এবং হিমু ভাই হাইওয়ে ইনের দোতলায় যেই বেলকনিটা আছে সেখানে গেলাম। এই বেলকনিটা খুব সুন্দর করে সাজানো, প্রাকৃতিক পরিবেশের একটি উপস্থিতি রয়েছে, যথেষ্ট পরিমাণ ফুল গাছ রয়েছে। আমরা নানাবিধ বিষয় নিয়ে কথা বলছিলাম,
সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে করতে চা খাচ্ছিলাম। চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হাইওয়ে ইনের দোতলার এই বারান্দাটি। তারা কত সুন্দর ফুলে ফুলে এই বারান্দাটি সাজিয়ে তুলেছেন। সত্যি এই ফুলময় বারান্দা দেখেই তাদের রুচির আত্মপ্রকাশ ঘটেছে। হাইওয়ে ইনের ম্যানেজমেন্ট একটি থ্যাংক ইউ পাওয়ার যোগ্য তাদের এই রুচিশীলতার জন্য। এক কথায় খাবারের স্বাদ এবং পরিবেশনা, তার সাথে সাথে পরিবেশের যেই অবস্থা দেখলাম, তাতে আমি সবাইকেই রিকমেন্ড করব হাইওয়ে ইনে যাত্রাবিরতিতে যেন সময় কাটিয়ে যায়। নাস্তা এবং কিছু জরুরি কাজ শেষ করার পরে আমরা আবার রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাই। আমরা এই ট্যুরটাতে অনেক কম বিরতি নিব। যত দ্রুত সম্ভব আমরা আসলে কাপ্তাইয়ের রিসোর্টে প্রবেশ করতে চাই, সময়কে বাঁচাতে চাই, কারণ আমরা কাপ্তাইয়ের আশেপাশের জায়গাটা ঘুরে দেখার প্ল্যান করেছি। ঈদের তৃতীয় দিনের তুলনায় রাস্তা অনেকটাই ফাঁকা ছিল। 24 এবং 25 তারিখ অনেকেই ছুটি নেওয়াতে ব্রিজ হলিডে হয়ে গিয়েছে। এই কারণেও হতে পারে যে রাস্তা অনেকটা ফাঁকা। আবার বর্তমান সময়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই পরিস্থিতিতে তেলের সংকটেও অনেক যানবাহন রাস্তায় নেই। এত ফাঁকা রাস্তা দেখে আমাদের মাঝেও টেনশন হচ্ছিল যে আসলে আমরা কাপ্তাইতে অথবা বান্দরবানে ফুয়েল পাবো কিনা। তবে মনের মধ্যে বিশ্বাস রয়েছে অবশ্যই কিছু না কিছু ফুয়েল পাবো, সেই আশার জোরেই আমরা রওনা দিয়েছি। এর আগে বিভিন্ন ফেসবুক পেজে এবং গ্রুপে দেখেছি অনেক বাইকারই রওনা দিয়েছে কাপ্তাই বান্দরবানের উদ্দেশ্যে ঈদ ভ্যাকেশনটাকে কাটানোর জন্য। আমরাও ঈদ ভ্যাকেশন উদযাপনে কাপ্তাইয়ের দিকে রওনা দিয়েছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।